মজা করে বলি, আমি তো দীর্ঘদিন বিসিএস প্রিপারেশন যারা নেয় তাদের কোচিং ক্লাস নিয়েছি। তো বাংলাদেশের সংবিধান থেকে প্রচুর প্রশ্ন আসে পিলিতে, আর রিটেনে তো 200 মার্কের বাংলাদেশ স্টাডি, সেখানে সংবিধান থেকে অনেক প্রশ্ন আসে। তো বাংলাদেশের সংবিধান সবাই একটা কেনে দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করা, এটা আপনি ওই স্টুডেন্টকে ছোট করেন না, এটা আমাদের সংবিধানের যে প্রবলেম সেটাকে অ্যাড্রেস করা দরকার। যে এখন ওই সংবিধান যা লেখা সেটা পড়ে সবাই ক্লিয়ার হয় না, এই জন্য নীলক্ষেতে প্রচুর বই পাওয়া যায় যেটা আবার লেখা চলতি ভাষায় বা সহজ ভাষায় বাংলাদেশের সংবিধানের। মানে তাহলে আপনি কি ভাষায় বাংলাদেশের সংবিধান লিখলেন বাংলাদেশী মানুষদের জন্য, যেটা একটা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পাস ছেলেরও আবার একটা চলিত ভাষায় সহজ ভাষায় কিনতে হয়। অথচ আমেরিকা সংবিধান করলো ট্যাক্স, মানে এই সংবিধান কি শুধুই একজন পিএইচডি ডিগ্রিধারীর জন্য? এটা তো রাষ্ট্রের প্রত্যেকটা একদম মৌলিক জিনিস থাকবে। যেমন আমি যদি আপনাকে বলি পিএসসি কিভাবে গঠিত হবে, আরো 5-7টা প্রতিষ্ঠান কিভাবে গঠিত হবে, এটা তো সংবিধানের ইস্যু হওয়া দরকার নাই। এত কিছু আপনার সংবিধানে লাগবে কেন? আপনার কিছু বেসিক প্রিন্সিপালস, গাইডিং প্রিন্সিপালস থাকবে, রাষ্ট্রটা কিভাবে চলবে। এটার যতখানি সংবিধান করা হয়েছে তার থেকে বেশি ফিলোসফির বই বানিয়ে ফেলা হয়েছে। তো এই জন্যই আমরা বলি যে আপনি পিএসসি কিভাবে করবেন, আপনি মহা হিসাব নিরীক্ষক কিভাবে নিয়ন্ত্রণ দিবেন, 5 জন নির্বাচন কমিশনার কার কতটুকু মেয়াদ থাকবে। কি রে ভাই, এটা তো বিধিবদ্ধ আইন তৈরি করেই করা যায়, এটাকে এত সংবিধানে লাগবে কেন? এই করে করে এই মোটা করা হয়েছে এবং কেউ পড়ে বোঝে না, এই হলো নাম্বার ভাষা অনেক জায়গা। তো এরকম অনেকগুলো ইস্যুজ আছে।